দাদা মানে অভিষেক, শত্রুর পরাজয়। আমাদের অডিয়েন্সের জন্য কততে লাস্ট বিক্রি করতে পারবে? 10 লাখ। 10 লাখ। জাস্ট লুকটা দেখো, সামনে জাস্ট বড় ঝিল। পাখিরা নেশা করে, পাখিরা মানে কবুতর নেশা করে, কবুতর বিড়ি সিগারেট যাবে, পশু পাখিরাও নেশা করে, তাই তো? পশু পাখিরাও নেশা করে। Welcome. Hey guys, good morning and welcome back to my new video. It's your Vicky. তো গাইজ আজকে আমি ব্লগ করছি, ডেইলি লাইফস্টাইল ব্লগ। আর আজকে তোমাদের অভিক ভাই আমাদের গান গেয়ে শোনাবে, ঠিক আছে? ও একটা গান শিখেছে নাকি আমাকে বলছিল, তো সেই গানটা আজকে তোমাদের গেয়ে শোনাবে। আর আমি জাস্ট ঘুম টুম দিয়ে উঠলাম, তো এখন আমি পড়া কিনতে যাবো, আমার খুব খিদে পেয়েছে। আর গাইজ আজকে আমার একটা টুর্নামেন্টও রয়েছে, আমাদের পাড়ায় একটা বড় টুর্নামেন্ট হচ্ছে, সেই টুর্নামেন্টও রয়েছে আজকে। তো গাইজ দেখতে পাচ্ছ বিশাল গরম। এটাই সেই দোকান যেখানে রাজুদার পকেট পাউডার থেকেও ভালো পাউডার বানায়, ঠিক আছে? তো আমি এখন বসেছিলাম, আমার পাশের লোকটা খাচ্ছিল, সেই দেখে আমার লোভ লাগছিল। যাই হোক, আমি ওয়েট করছিলাম যে আমাকে কখন দেবে। সো গাইজ এই দেখো পাউডার নেওয়া হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। এই দেখো বাড়ি যাওয়ার রাস্তাটা এরকম আমাদের এখানে, দেখছো? এটা হলো আমাদের এখানে মিনি আমাজন। তো তাহলে আমি খেয়ে নিই, আবার খাওয়ার পর আমাকে গাছ কাটতে হবে। আমাদের একটা তেঁতুল গাছ রয়েছে, তো মা অনেকদিন ধরে বলছিল ওটা কেটে দে, কারণ বাড়িতে না তেঁতুল গাছ রাখা ভালো না। বলো, তেঁতুল গাছ বলছে। তেঁতুল গাছ বাস্ত জমিতে রাখতে নেই, কারণ হচ্ছে ভূত পেতের বাসা হয়। তো এই যে গাছটা, ঠিক আছে, এটা হয়ও না তেঁতুল, তো ভাবলাম কেটে দিই। তো জায়গা পুরো ক্লিয়ার হয়ে গেছে, আমি কথা বলতে পারছি না, পুরো ভাবিয়ে গেছি। তো চল, এই যে এখানটা ফেলা হয়েছে। Many minutes later. তো গাইজ আজকে আমরা আবার ঘুরতে বেড়াচ্ছি। তো একটু হ্যালো গাইস হবে। হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যালো হ্যালো গাইস। তুমি গানটা করে শোনাও। দাদা মানে অভিষেক, শত্রুর পরাজয়, তৃণমূল বাহিনী শির দ্বারা নির্ভয়, বচকে গেলেও ভাঙবে না, গল্পে গেলেও ভাঙবে না, গল্প আছে অনেক, সব বচকে গেলেও থামবে না, সব কারণে হয়েছে আমি পেয়েছি এক যুবরাজ, দাদা মানে অভিষেক। তো গাইজ দেখলে কত সুন্দর অভিক গানও গাইতে পারে। তো তুমি কি তৃণমূলের ভক্ত? না, বিজেপি তার তৃণমূলের গান গাইছো কেন? এমনি পেয়েছি। দেখো বোঝো অবস্থা। যাই হোক, তো তো আজকে আমরা আবারও যাচ্ছি সেই ঝিলে। হ্যাঁ হ্যাঁ গাইস, ওই তোমার ইয়েটা দেখিয়ে দাও, নখগুলো। এই দেখো নখ কত বড় হয়ে গেছে, দেখো গাইস। স্টাইল স্টাইল, এটা স্টাইল, এটা নিউ স্টাইল। তো চলো আমরা এখন বেরাচ্ছি, চলো चलो भाई। তো গাইজ আমরা এখন যাচ্ছি। হ্যাঁ গাইস, হ্যালো। কোন দিকে? ঠান্ডে। তো অভিক আমাকে বলে দিচ্ছে কোন দিক দিয়ে যেতে হবে। ও চমকাচ্ছে। তো অভিক কেমন লাগছে? ভালো লাগে গাইস, হ্যালো গাইস। অনেকদিন পর কিন্তু ব্লগে। হ্যালো গাইস, ব্লগে। তো আমাদের অডিয়েন্সকে কিছু বলবে? হ্যাঁ গাইস, ভালো জায়গা আছে, আমি খুবই এনজয়মেন্ট পাচ্ছি, মজা পাচ্ছি। এখন আমরা যাবো এখন ঝিলপাড়ের দিকে। আচ্ছা, লেটস গো। বলো, আমাকে মিস করেছো তোমরা? হ্যাঁ, আমাকে মিস করেছো তোমরা? তাহলে বলো। তাহলে বলো। ठीक है। When I see you dancing, I know you're a 10. It's some kind of magic. We both know it right away. I came here to party, don't want it to end. Getting real ecstatic. We both know it right away. When I see you dancing, I know you're a 10. It's some kind of magic. We both know it right away. I came here to party, don't want it to end. Getting real ecstatic. হ্যালো গাইস, এখানে দেখতে পাচ্ছ এটা ভগবানের জাগ্রত মন্দির আছে, শিবলিঙ্গ আছে, সাপ আছে, সব আছে। এই দেখো সাপ আছে সবাই। এটা দেখো আমাদের এখানে অনেক জাগ্রত, ঠিক আছে? শিব ঠাকুরের মন্দিরটা অসত্য গাছ, দেখো খুব খতরনাক না? আর এই যে মন্দির, এটা যার পথে পড়ে, তাই ভাবলাম দেখাই তোমাদের। বলো। হ্যাঁ গাইস, এই জন্য দেখাই যাচ্ছে তোমাদেরকে, দেখো। তো চলো এবার যাওয়া যাক লোকে। চলো যাওয়া যাক লোকে।
लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ট্রাক্টরটা হচ্ছে 50,000 টাকায়, আমরা বিক্রি করবো 10 লাখে। 10 লাখে? হ্যাঁ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই ট্রাক্টরটা অভিক এটা 50,000 টাকা দিয়ে মানে এটার মার্কেট প্রাইস হলো 50,000 টাকা, কিন্তু এটা অভিক বিক্রি করবে মাত্র 10 লাখ টাকা, তাই তো? হ্যাঁ, 10 লাখ টাকা বিক্রি করে দেবো। মাত্র 10 লাখ টাকায় বিক্রি করবে। ট্রাক্টরটা দেখে নাও, একদম A1 কোয়ালিটি। টায়ারটা দেখে নাও, পুরো একদম সলিড টায়ার। সামনেরটা হালকা ফেটে গেছে বাট তাও ভালো। ইঞ্জিন একদম মানে পারফেক্ট দেখতে পাচ্ছ। আর একটু দুধ দিয়ে দেখাই তোমাদের ট্রাক্টরটা কীরকম। এই যে ট্রাক্টরটা দেখতে পাচ্ছ, খুবই মানে ভালো কন্ডিশন, তাই তো অভিক? কন্ডিশন কীরকম? ভালো, হ্যাঁ ভালো কন্ডিশনে আছে গাইস। তো এটা কততে বিক্রি করবো লাস্ট? 10 লাখ? 10 লাখে বিক্রি করবো। আমাদের অডিয়েন্সের জন্য কততে লাস্ট বিক্রি করতে পারবে? 10 লাখে। 10 লাখ? হ্যাঁ। একটু কম করো, আমি বলছি যেহেতু, একটু কম করো। 5 লাখ। 5 লাখ? হ্যাঁ। শিওর? হ্যাঁ, শিওর। 50,000-এর গাড়ি 5 লাখে, তাই তো? হ্যাঁ, 5 লাখ। 10,000-এর গাড়ি 5 লাখে বিক্রি। তোমরা কিনতে চাইলে যোগাযোগ করো অভিকের সাথে। দেখতে পাচ্ছ একদম পারফেক্ট কন্ডিশন, একদম সেই তুফানি কন্ডিশন, তাই তো অভিক? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো দেখতে পাচ্ছ খুবই ভালো কন্ডিশন রয়েছে, কিন্তু তোমরা তাড়াতাড়ি দেরি করো না, এক্ষুনি কমেন্ট করো আর নিয়ে যাও এই সুন্দর ট্রাক্টরটা। এই যে ঝিলের ব্লগ অলরেডি করা রয়েছে, প্রপারভাবে দেখিয়েছি সেই ব্লগটা, তোমরা সেটা দেখতে পারো। আজকে সেরকম দেখাবো না, এমনি ঘুরতে এসেছি। আমার গাড়ি কিন্তু হেভি চমকাচ্ছে, দেখতে পাচ্ছ? লাভলি। যাক চলো, আর কি, আর কি, চলো 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 গাইস, আর কি একটু ঘুরে নিয়ে একটু এদিক সেদিক। হ্যাঁ, হ্যাঁ, একটু ঘুরে নিয়ে শেষ করে যাও। তো অভিক তোমাদের ছাগল ধরে দেখাবে, দেখো। ও লাভলি লাভলি। কুকুরাও জানে ভালো মানুষ কারা, তাদের কাছে আছে। হ্যাঁ, আমরা এখন যেখানে বসে আছি জাস্ট লুকটা দেখো। সামনে জাস্ট বড় ঝিল, উপরে এরকম ওয়েদার, সব জায়গায় জাস্ট রিয়েল লাইফে ফিল করতে হবে, ভালো অভিক? হ্যাঁ, রিয়েল লাইফ ফিল করতে হবে। অভিকের পিছনটা আরো বেশি সুন্দর লাগছে, দেখো আকাশটা, অসাম জায়গা। এখানে চাইলে পাটা এরকম ডুবাতেও পারবো, এবং পা ডোবানোও যাবে, কিন্তু পা ডোবাবো না, ভিজে যাবে। হ্যাঁ, ভিজে যাবে। এখন গাইড, আমি জানি কেউ কোনো পাখি বা প্রাণীরাও নেশা করতে পারে। সেটা এমনিতে বলা যাচ্ছে না, সেটা দেখেছি আমি ইউটিউবে, দেখবে তোমরা পাবে এগুলো করে। কি মানে পাখিরা নেশা করে? পাখিরা মানে কবুতর নেশা করে, কবুতর বিড়ি সিগারেট মানে যেমন। পশু পাখিরাও নেশা করে, তাই তো? পশু পাখিরাও নেশা করে। কোথায় দেখলি? ইউটিউবে? হ্যাঁ, ইউটিউবে দেখেছি। কুত্তারা তাহলে? কুকুররা? কুকুরা নেশা করে কিনা সেটা জানি না, সেটা দেখিনি। কেন কেন পারবে না? কি বলছিল, মুখটা কি? মুখটা কিরকম হতে হবে তার জন্য। ও বড় মতো, ওই জন্য। হ্যাঁ। এবার বাড়ির দিকে যাব, তো বাড়ি কি তোমার সাথে তখন কথা হবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে গাইস, বাই বাই। হুট করে এটা কোথায় চলে এলাম, আর এটা কি হচ্ছে? তো গাইস, আমি বললাম না আমাদের পাড়ায় আজকে একটা বড় টুর্নামেন্ট হচ্ছে, তো সেটারই আজকে এটা উদ্বোধন হলো। ঘুরে এসে রেস্ট নিয়ে তারপর এখানে এলাম দেখতে কি হচ্ছে না হচ্ছে। তো এইগুলো হলো ট্রফি আর কি, উইনার্স আর রানার্সের, দেখতে পাচ্ছ অনেক বড় বড়। আর এগুলোকে এখন উপরে তোলা হচ্ছিল, যেমন কি দেখতেই পাচ্ছ, অনেক বড়, অনেক কষ্ট হচ্ছিল আর কি তুলতে। এরপর খেলা শুরু হয়ে যায়, আর আমি সেরকম এরপর আর ভিডিও করি না, কারণ আমাদেরও খেলা ছিল, তো সেসব নিয়ে একটু টেনশনে ছিলাম। আমাদের টিম ভালোই পারফরমেন্স করেছে পুরো টুর্নামেন্টে। সেমিফাইনাল অবধিও উঠেছিলাম, বাট সেমিফাইনালে উঠেই আমাদের ব্যাটিংটা কোল্যাপস হয়ে যায়, মানে ভালো ব্যাটিং হয় না, তো ওই কারণে হেরে গেছি। যাই হোক, ইটস ওকে, খেলায় হার জিত থাকে। আর এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আর কালকে এসে আর ভিডিও এন্ড করা হয়নি, কারণ এত টায়ার্ড ছিলাম, আর ক্ষমতা ছিল না আমার ভিডিও এন্ড করার। তো এখন এডিট ফেডিট করলাম, কমপ্লিট হয়ে গেছে, ভিডিওটা দেখলাম ভালোই মোটামুটি হয়েছে। তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও। তো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো টাটা গাইস, থ্যাংকস ফর ওয়াচিং, বাই। আর তোমরা দেখেছি আমি সাবস্ক্রাইব করো না, ভিডিও দাও বাট সাবস্ক্রাইব করো না, আমি বলি না বলে ওই জন্য হয়তো করো না। তোমরা আজকে বলছি সাবস্ক্রাইব করো, ঠিক আছে? সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, টাটা।